তখন ছিল পবিত্র রমজান মাস, মাগরিবের সময়। আকাশে লালচে আভা। মসজিদের মিনার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর করুণ সুরে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে আসছেন। কোথাও শিশুরা ইফতারের জন্য উৎসুক হয়ে মায়ের হাত ধরে টানাটানি করছে। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল কাপড়ে মোড়ানো একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন। হাতের চামড়া ফেটে গেছে শ্রমে, তবুও মুখে দোয়া, ইয়া রব। আলী ও শিশুরা যেন শক্তি পায়। চুলার সামনে বসে রুটি বেলার সময় হঠাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছুটে এসে কান্না ভাঙা গলায় বলতে লাগল, আম্মি, পেটে ব্যথা করছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন, আল্লাহর নাম নাও বাছা, সামান্যক্ষণ বাকি, দেখো রুটি তৈরি হচ্ছে। এরপর সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থেকে অবশেষে ইফতারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে এলেন। চোখে সারাদিনের ক্লান্তি, কিন্তু মুখে শান্তির আভা। সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন। আজানের ধ্বনি থামার সঙ্গে সঙ্গে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কামড় দিলেন। হাসান ও হুসাইনও খেতে শুরু করলেন। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন। তারপর সেই অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হুসাইনও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। হাসান বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ল। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান, যদি তিনি না খেয়ে থাকেন, আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কি না? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। হাসান ও হুসাইনও চুপচাপ মাকে দেখছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন এবং এক মুহূর্তও দেরি না করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন তিনি সেখানে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান কোথায়? তারপরে মনে হলো হয়তো আব্বাজান মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই ভেবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ে একটাই আশা, আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন।